রমজান একজন মুমিনের জীবনে আখিরাত যার দরকার, জাহান্নাম থেকে যার বাঁচা দরকার, জান্নাত যার দরকার, তার জীবনের শ্রেষ্ঠতম পাওয়া রমজান। আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর বহু প্রিয় বান্দাগণ এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন থেকে আবার নতুন করে পরবর্তী এক বছর রমজানের আশায় দোয়া শুরু করত যে আল্লাহ আরেকটা রমজান দেন, আরেকটা রমজান হায়াত দেন। রমজান মুমিনের কাছে এতটা প্রিয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা যিনি আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন, সকল ইবাদত শতভাগ পূর্ণ আদায় করেছেন যিনি, যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নেই, মাসুম নিষ্পাপ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত রমজান আসার 2 মাস আগে রমজানের আশায় দোয়া শুরু করতেন। এবার ভাবেন তো, রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি এতটা প্রিয় হয়, মুমিনের আমাদের জন্য কতটা প্রিয় হবে, কতটা প্রিয় হবে। এজন্য এটা প্রথম কথা হলো, রমজান একজন ঈমানদারের জন্য ভিন্ন কিছু, রমজান একজন মুমিনের জন্য আলাদা কিছু। রমজান জান্নাত যেতে চায় যে, তার জন্য ভিন্ন কিছু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 183 নম্বর আয়াত থেকে 187 ধারাবাহিক 5টা আয়াতের মধ্যে লম্বা করে বিস্তারিত রোজার উপরে, রমজানের উপরে সকল বিষয় স্পষ্ট করে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছে, এই সূরার মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিক। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা মানুষের জন্য আল্লাহর বিধান স্পষ্টভাবে উল্লেখ করলেন, অর্থাৎ রোজা এবং রমজান সম্পর্কে। এজন্য রমজানের এই বর্ণনা সবটা বলা আমার মাকসাদ না, সম্ভব না। আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা বারবার চেয়েছেন আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য বারবার আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দাকে মাফ করতে। একটা মূল কথা মনে রাখতে হবে, যারই বিবেক আছে, প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত, এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে, জান্নাত দিতে। আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমারে মূল কথাটা বলেন, আপনি আসলে আমার এটা দিবেন, আমার নালে ঘুরাইয়েন না, আসলে দিবেন না এটা কর, না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না। তো কথার কথা এরকম আমরা বলি। আমরাও যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন, রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, জিকির করতে বললেন, তাসবিহ পড়তে বললেন, সেজদা দিতে বললেন, রমজান দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন। আসল কথা হলো আল্লাহ আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা সত্যি কথা হলো, এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই, আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনি আমার একটা একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি দয়াবান, আমি মাফ করতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ বলেন, হে নবী আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শোনান, তোমরা যদি তোমাদের পুরা হায়াত গুনাহ করে পুরাটা হায়াতও যদি শেষ করে ফেলো, তবুও যদি আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, আর করবা না ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার বলো, আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলেই গুনাহ ছেড়ে দিছো আর করবা না ওয়াদা দিছো, তো আমি আল্লাহ তাআলা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়টা আপনি এমনি বুঝেন, আমি বুঝাই। মনে করেন আমার বয়স ৪৫ বছর রানী, তা আল্লাহ যেন আমার বলছেন যে ৪৫ বছরে যত ঘন্টা হয় মিনিট হয়, একটা ঘন্টা বাইরে হবে না ৪৫ বছরে, একটা মিনিট বাইরে হবে, এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম। তো আল্লাহ যেন বলে, বান্দা প্রতি ৪৫ বছরে মোট যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, ধরে নাও তোমার সকল ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে শুধু পাপ আর পাপ। আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছো, তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই, এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই, তুমি গুনার মধ্যে ডুবা। একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই, একটা সিজদাও দাও নাই। যদি তোমার জীবনটা এমনও হয়, সেই তুমিও হতাশ হইও না, তুমি আল্লাহর কাছে আসো, পিছনেরটা ছেড়ে দাও, নতুন করে শুরু করো। আমি আল্লাহ পিছনের এই পুরা গুনাহ একসাথে মাফ করব। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে চাই, আমি তোমাকে জান্নাত দিতে চাই। এই জন্য একটা জরুরি কথা হলো, এর বিপরীত একটা কথা হলো, এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন, বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে, আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে মাফ করতে, আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দিতে, কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলা না। ৫ ওয়াক্ত নামাজ মসজিদের মিনারায় আযান হইছে, আমি তোমারে ডাকছিলাম, আমি তোমার চোখের সামনে দাড়ি টুপিওয়ালা মুসলমান রাখছি, তোমার আমি দেখাইছিলাম, তোমার চোখের সামনে আমি হাফেজে কোরআন দেখাইছিলাম, তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল, তোমার মহল্লায় হাজী সাহেব ছিল, তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়তো, তোমারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো রাত ফজিলতপূর্ণ দিছি, কখনো দিন ফজিলতপূর্ণ দিছি, কখনো গোটা মাসটাই ফজিলতপূর্ণ দিছি। নানাভাবে আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমি আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিন, এত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, 23 বছরে আমার বন্ধুর তায়েফের রক্ত, উহুদের দান্দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, চোখের পানি, এত সাহাবীর শাহাদাত, এত ইমানদারের আহ্বান, ইমাম সাহেবের এত বয়ান, এত আজান, এত শবে বরাত, শবে কদর, রমজান, কোন কিছু দিয়ে তুমি নাফরমান। তোর যেহেতু আমি দিল নড়াইতে পারলাম না, তোর কলিজাটা নরম করতে পারলাম না, তোকে দিয়ে সেজদা নেওয়াইতে পারলাম না, আমার গোলামি করাইতে পারলাম না, তো এখন এটাও মনে রাখিস নাফরমান, আজ মনে রাখবা আমি আল্লাহর আযাবও বড় ভয়ানক। তুমি আমার মতো গাদ্দাররে আমি আল্লাহ সোজা করে দিলাম আজকে, তুমি তো মানে তুমি রহমত যেমন শুনছো অনেক, তো শাস্তি আবার মনে করো না সামান্য। বুঝেন নাই কথা? তোমার আমি জীবনের তরে শিখাই আমি মাওলা কি জিনিস। তুমি যেমন শুনছো আমি গাফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, এটাও মনে রেখো আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম আল্লাহ নিজে বলছে, আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি মোর প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কোরআনুল কারীমের মধ্যে আছে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, নাফরমান বান্দা মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহর মতো আযাব এই সৃষ্টি জগতে কেউ কোনোদিন দিতে পারে নাই, কল্পনাও আসে নাই। আমার আযাব এতটা ভয়ানক তুমি ভাবতেও পারবা না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ,
আল্লাহ বলেন আমার ফেরেশতারা ফরমান আজ হাসরের ময়দানে জাহান্নামে ফেলবার আগে তোকে এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাধা বেঈমান, আর জগতে কেউ তোকে বাঁধে নাই। এখন দেখবা বাধা কাকে বলে। দুনো দিকে আল্লাহ তাআলা ভারসাম্য রাখছে। আল্লাহ বলছে বান্দা আমার রহমতের জোয়ার, আমি বলছি রমজান একটা সেকেন্ড দাম দিছি, রাত বরাবর, দিন বরাবর, সূর্য চন্দ্র সব বরাবর, কিন্তু আমি আল্লাহ রমজানের এক এক সেকেন্ড হীরা মণি মুক্তানা তামাম আসমান ও জমিনের চাইতে বেশি দামে তোকে দিলাম বান্দা। সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। একটা বন্দিগি ফেরেশতা লিখবে 70। আমি আর কেমনে তোমার জান্নাত দিলাম, তুমি বার্তা দিলা না? এজন্য আমি প্রায় প্রতিদিন বলি রে বাপ, তোমরা যারা মাত্র 16 বছর, 18-20 বছরের ছেলে, এত কম বয়সে, আমার বেশি এটা আশ্চর্য লাগে, বিশ্বাস করো আব্বা। একটা ছেলে মনে ছোটবেলা আমিও পার করে আসছি, বাকি আমার এটা খুব আশ্চর্য লাগে যে এত কম বয়সী ছেলে মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের বাচ্চা কেমনে? না, আমার এটা খুব আশ্চর্য লাগে, বিশ্বাস করে একের কসম। আমার জীবনে এটা অবাক লাগে, আরে এত বড় অমানুষ এটা। একটা 24 ঘন্টা চলে গেছে, 365 দিনে খোদার এক বছর শেষ। মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে হয়, মুসলমানের বাচ্চা কেমনে হয়? এত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমি এটা বুঝি না, বহুত চিন্তা করছি, আশ্চর্য। আমার কাছে মনে হয় এটা তার কলিজা, এটা পাথর না। পাথরের উপরে যদি 1 বছর পানি ঢালতো, পাথর নরম হয়ে যেত। কোন পাথরের উপরে যদি 1 বছর টানা পানি ঢালে, ওই পাথরটা নরম হয়ে যেত। কিন্তু মানুষ রূপী এই পশু এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, এই বেয়াদব একটা সেজদা দেয় ওর মনেও পড়ে না, এটা মনেও পড়ে না। আয় হায় হায়, যে কি মানুষের বাচ্চা বড় হইতেছে, তে কি খাইয়া বড় হয়, তে কোন পৃথিবীতে বড় হইতেছে, কোন সমাজে সে বড় হইতেছে, এটা মানুষ হচ্ছে কেন? তোমাদেরকে মনে করাইলাম, কষ্ট করছো আমরা বুঝছি। কোরআন কারীমে তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কিছু মহিলা পর্দার আড়ালে নবীজির কাছে কালিমা গ্রহণ করছে। ওই মহিলাদের মধ্যে একজন জঘন্য মহিলাও ছিল যিনি কালেমা পড়ছে। সেই মহিলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা। উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, ওই দিন নবীর চাচার উপরে জুলুম করেছিল একটা মহিলা। যেই মহিলাটা নবীর চাচার বুকটা ফাইরা কলিজাটা বাহির করে চাবাইছিল এবং নবীজির চাচার শরীরটা টুকরা টুকরা করে চোখ নাক কানের মধ্যে ছিদ্র করে মালার মতো বানাইয়া গলায় ঝুলাইয়া এই মহিলা নাচ গান করছিল। এই মহিলার নাম হিন্দ, যেটারে বাংলা ভাষায় মানুষ হিন্দা কয়। এই হিন্দ আসলে নাম। যাই হোক, এই মহিলাটা এত জঘন্য মহিলা ছিল। এই মহিলাও মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে অন্যান্য মহিলাদের সাথে পর্দার আড়ালে নবীজির হাতে কালেমা গ্রহণ করছে। তো কালেমা যখন গ্রহণ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদেরকে কয়েকটা বিষয়ে বায়াত করাইছে, শপথ করাইছে যে তোমরা আমার কাছে এখনই এই কয়টা বিষয়ে শপথ করবা, আমি যা বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছে, ওই মহিলাদেরকে, যে 1 নাম্বার হলো শিরিক করবা না আল্লাহর সাথে, বলো তোমরা। তো তারা বলছে শিরিক করব। 2 নম্বরে বলছে ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। তো তারা বলছে ওই পাশ থেকে চুরি করব না। 3 নম্বরে নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা। শোনো আব্বা, নবীজি বলছে, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে নবী বলছে যে 3 নাম্বার হলো বলো জিনা করব না, জিনা করব না, ব্যভিচার করব না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা
এই হিন্দ, এই যিনি নবীর চাচা আমিরে হামজার লাশ গোশত কলিজা চাবাইয়া খাইছে, এই মহিলা বলছে মুহাম্মদ থামো, কি বললা, কি বলতাম বলছো? বলছে জিনা করব না, এটা বলো। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে এই মহিলা বলতেছে মুহাম্মদ কোন ভদ্র বিবেকবান স্বাধীনা নারী জিনা করতে পারে? মানে সে রীতিমতো আসমান থেকে পড়ছে। আরে এটা বলবো কেন? বলো কি তুমি? আমি কাফের হইতে পারি, আমি ব্যভিচারী হব কেন? সেই অবাক হয়ে গেছে। বুঝছেন? বলছে কোন স্বাধীনা বিবেকবান নারী কি জিনা করতে পারে? এবার বলো আব্বা, কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে 18 বছর যে জানে সে মুসলমান, 16 বছর যে জানে সে মুসলমান, 24 বছর যে জানে সে মুসলমান, সে এত উলঙ্গ ছবি দেখতে পারে? কোন নারী কোন মেয়ে জানে সে মুসলমানের মেয়ে, 18 বছর 14 বছর 16 বছর 20 বছর নারী মেয়ে কন্যা বোন, সে এইভাবে নিজের রূপ যৌবন বেহায়া বেপর্দার মতো বাজারে বাজারে ফেরি করতে পারে? কিভাবে সম্ভব? গায়রত কি বলে, আত্মসম্মান কি বলে, আত্মমর্যাদা কি বলে? দুস্থ, রাত গভীরে দেরি করব না। আমাদের শান্তি সুখ নিরাপত্তা, আমাদের ইজ্জত, আমাদের বেঁচে থাকার দুনিয়ার স্বাধীনতাও, আমাদের দুনিয়াতেও আরামে থাকা আল্লাহর হাতে। কার হাতে? তোমার আমার এক এক সেকেন্ডের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখ সূর্য তিনি উঠাবেন, 11 তারিখ যিনি সূর্য উঠাবেন। 11 তারিখের রাত যদি আল্লাহ ভোর না বানায়, 12 তারিখ আসবে না। 12 তারিখের সূর্য যদি না ডুবে, তো আর 13 তারিখ আসবে না। হ্যাঁ, কি মনে হয় 12 তারিখ বাংলাদেশে, এই 12 তারিখও কারো মৃত্যু হবে না? কোনো বাচ্চা জন্ম নিবে না? যে মানুষটা মৃত্যুবরণ করিল 12 তারিখ, উনিও তো ভাবছিল এবার হয়তো কদ্দুর সুখ শান্তি পাম। আপনি তো গেছেন, আপনি তো কবরে গেলেন, আপনি সুখ শান্তি ভোগ করবেন কেমনে? আপনি না মরে গেলেন। তাহলে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকা, খোদার কসম আমাদের এক সেকেন্ডের নিঃশ্বাস মহান আল্লাহর হাতে। এমন মালিক কেমনে নাফরমানি করবে? এই ভালোবাসার কি মূল্য ভাইয়া বলো? যে রাত 12টা পর্যন্ত একজন বক্তা, সির্ফ একজন বক্তা, আমি তোমাদের সন্তান, তোমাদের ভাই, আমি এই মাটির সন্তান, একজন সাধারণ মানুষ, আমি একজন বক্তা, সির্ফ আমি কুদ্দুর ওয়াজ করতে আসছি। এরপরে তোমরা যদি রাত 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত অপেক্ষা করতে পারো একজন বক্তার জন্য, এত বড় আসমান ওয়ালা রব, এত বড় মালিক, তোমার এক এক সেকেন্ডের নিঃশ্বাস যিনি দিচ্ছেন, তুমি তাকে যারা আজকেও সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, এমন মালিকের কৃতজ্ঞতা হিসাবে তুমি কেমনে পারলা সেজদা না দিয়ে? বলো ভাই, যদি বিবেক থাকে কেমনে ঘুমাইবা? যদি লজ্জা থাকে কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙে, এই পৃথিবীতে আমি সেদিনও পড়ছি, ইংল্যান্ডের একজন বড় পণ্ডিত দার্শনিক, মুসলিম দার্শনিক, ইংল্যান্ড থাকে উনি লিখছেন পৃথিবীতে প্রতি সময়ে প্রতিদিন গড়ে অসংখ্য মানুষ ঘুমের ঘরেই মৃত্যুবরণ করে। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, একটা আরবি কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, হায় প্রতিদিন ভোর হয়, অসংখ্য অগণিত মানুষ ভোর চোখ মেলে, কিন্তু ওই মানুষটা
জানে না আজকের সন্ধ্যা তার জীবনে হবে না, কবরে চলে যাবে। অসংখ্য মানুষের জীবনে সন্ধ্যা হয়, কিন্তু সে জানে না আগামীকালকে ভোর তার জীবনে আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, হে আল্লাহর বান্দা, যখন তোমার জীবনে সন্ধ্যা হয় তুমি ভোরের অপেক্ষা করো না। পর্দার আড়ালের কোন মা বোন, সবার জন্য, আমার জন্য, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে আমি আমার জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। দোস্ত, এতে দুনিয়া তো দাম হয়, আখিরাতও দাম হয়। দুনিয়া আখিরাত দুই জায়গাতেই সম্মান। রমজান আল্লাহ তাআলা প্রতি বছর আল্লাহ তাআলা রমজান আনে যেন লক্ষ কোটি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। জাহান্নাম থেকে মুক্তি দেয় আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে রমজানকে আমাদের জন্য সহজ করতে করতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যতবার বান্দার কষ্ট হয়েছে ততবারই রমজানের হুকুমের মধ্যে সহজ করে দিয়েছে। প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে, তাফসীরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলা খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমায়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে আইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী, কাইস ইবনে সারমা আল আনসারী, একজন আনসারী সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে, আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে, ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইত হইয়া শুয়ে গেছেন, ঘুম চলে আসছে আর কি, ক্লান্তির কারণে। স্ত্রী এসে দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুর বেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে না, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাযিল করে বলছে, বন্ধু না, ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবে, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া, সবটার অনুমতি পূর্ণ দিন। যা বান্দা, তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআন কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ
প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি, অসুস্থের জন্য বিধান রাখছি। আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি তোমার যেন কঠিন না হয়, কষ্ট না হয়।